Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. Hello friends, आज আমরা discussion করব join into a complex sentence by using a nominal or noun clause অর্থাৎ nominal বা noun clause দ্বারা কিভাবে আমরা complex sentence এ join করব দেখে নেব। তার আগে আমাদের জেনে নিতে হবে, একটু জেনে নেওয়া দরকার যে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে। এই কমপ্লেক্স সেন্টেন্স রিলেটেড ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে। একটু টাচ করে নিই তোমাদের বোঝার সুবিধার জন্য। কমপ্লেক্স সেন্টেন্স কি দেখো, ওয়ান মেন ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সে একটি মেন ক্লজ থাকে, ওয়ান অর মোর সাব ক্লজ, এক বা একাধিক সাব ক্লজ থাকে, অর্থাৎ একটি প্রধান বাক্যাংশ এবং এক বা একাধিক গৌণ বাক্যাংশ থাকবে। ক্লজেস আর জয়েন বাই বাইন্ডার্স, এবং মনে রাখবে ক্লজগুলো অর্থাৎ মেন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ বাইন্ডার দ্বারা যুক্ত থাকবে। বাইন্ডার কোনগুলো দেখে নাও, ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে অ্যাজ, ইফ, অলদো, বিকজ, দ্যাট, আনটিল, আনলেস। ডব্লিউএইচ ওয়ার্ডস যেমন হু, হুইচ, হোয়ার, হুম, হোয়েন, এগুলো দিয়ে সাধারণত যুক্ত থাকে, এগুলোকে বাইন্ডার বলা হয়। তাহলে তোমরা বুঝতে পারছো, এই বাইন্ডারগুলো দেখেই তোমরা বুঝতে পারবে যে এটি কমপ্লেক্স সেন্টেন্স। এক্সাম্পল দেখে নাও, হি লস্ট দ্য পেন হুইচ আই গেভ হিম, সরি এখানে গেভ হবে, GAVE হবে, পাস্ট টেন্সে হবে। হি লস্ট দ্য পেন হুইচ আই গেভ হিম। এখানে দেখো হুইচ আই গেভ হিম, এটি সাব ক্লজ, হি লস্ট দ্য পেন মেন ক্লজ। অর্থাৎ এখানে দেখো হুইচ দ্বারা যুক্ত হয়েছে, বাইন্ডার দ্বারা যুক্ত হয়েছে দুটি ক্লজ, মেন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। এটা বুঝতে পারছো এটি কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে কমপ্লেক্স সেন্টেন্স কি। এবার যেহেতু আমরা নাউন ক্লজ দিয়ে যুক্ত করবো, নাউন ক্লজ সম্পর্কে একটু জেনে নেব, জাস্ট টাচ করে নেওয়া। নাউন ক্লজ রিলেটেড ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। ডিটেলড ডিসকাশন করা আছে নাউন ক্লজ সম্পর্কে খুব সহজভাবে। এই নাউন ক্লজ এখানে দেখো, এই নাউন ক্লজ ডাজ অল দ্য ফাংশনস অফ এ নাউন, অর্থাৎ নাউন ক্লজ কী করে নাউনের মতো কাজ করে। ওয়ার্কস অ্যাজ এ নাউন, নাউন হিসেবে কী কী কাজ করে দেখো, সাবজেক্ট অফ এ ভার্ব, ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে। অবজেক্ট অফ এ ভার্ব, ভার্বের অবজেক্ট হিসেবে বসতে পারে। কমপ্লিমেন্ট অফ ভার্ব, বি ভার্বের অ্যামেজার ওয়াজরের কমপ্লিমেন্ট পরিপূরক হিসেবে বসতে পারে। অ্যাপোজিশন টু এ নাউন, নাউনের পাশে বসতে পারে। কমপ্লিমেন্ট টু এন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরিপূরক হিসেবে বসতে পারে। প্রিপোজিশনাল কমপ্লিমেন্ট বা অবজেক্ট অফ এ প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বা প্রিপোজিশনের কমপ্লিমেন্ট পরিপূরক হিসেবে বসতে পারে। অ্যাপোজিশন টু ইট, ইটের পরে ইটের পাশে বসতে পারে কমা দিয়ে। তাহলে তোমরা বুঝতে পারছো যে নাউন অর্থাৎ কি নাউনের কাজ করে, মনে রাখবে নাউন ক্লজগুলি। এবং কিভাবে আমরা জয়েন করব দেখে নাও, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। ওয়াচ দিস ভিডিও টিল দ্য এন্ড। এবার আমরা দেখে নেব যে নমিনাল বা নাউন ক্লজ দ্বারা কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে হলে কোন কোন বাইন্ডার্স বা সাবঅর্ডিনেটিং কনজাংশন বা কোন কোন লিঙ্কিং ওয়ার্ডগুলো ব্যবহার করব, যে ওয়ার্ডগুলোর দ্বারা জয়েন করা হয়। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে কোন কোন ওয়ার্ডগুলোর দ্বারা আমরা নাউন ক্লজ দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স জয়েন করব, কোন কোন ওয়ার্ডগুলোর দ্বারা জয়েন হবে। এখানে দেখো ইট, দি, শো বা ইনফরমেশন বা স্টেটমেন্ট। ইট দি শো থাকলে বা ইট দি শো বোঝাতে বা ইনফরমেশন বোঝাতে বা স্টেটমেন্ট কোনো তথ্য বা বিবৃতি বোঝাতে দ্যাট বসবে। সামথিং কোনো কিছু বোঝালে কি বসবে হোয়াট। সামবডি বা পার্সন অর্থাৎ কোনো ব্যক্তি বোঝালে কি বসবে হু। রিজন বা কজ বোঝালে কি বসবে হোয়াই। মেথড বা ওয়ে বোঝালে কি বসবে হাউ। এনিথিং বা এনিথিং বোঝালে কি বসবে হোয়াট এভার, বা এভরিথিং বোঝালে কি বসবে হোয়াট এভার। প্লেস বোঝালে কি বসবে হোয়ার। প্লেস বোঝালে কি বসবে হোয়ার। টাইম, হোয়েন, টাইম সময় বোঝালে কি বসবে হোয়েন। কিভাবে এই ওয়ার্ডগুলো আমরা ইউজ করব দেখে নেব। দেখো সাবজেক্ট অফ এ ভার্ব, ভার্বের সাবজেক্ট হিসেবে কিভাবে নাউন ক্লজ বসে দেখে নাও, তাহলে জয়েন করতে তোমাদের আরও বেশি সুবিধে হবে। দেখো অ্যাজ এ সাবজেক্ট বিফোর এ ভার্ব, সাবজেক্ট অফ এ ভার্ব মানে কি ভার্বের সাবজেক্ট হিসেবে বসে নাউন ক্লজ। এবং কীভাবে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন হয় দেখে নাও। এক্সাম্পল দেখো, তাহলে বুঝতে পারবে। সঞ্জয় ইজ এন অনেস্ট ম্যান, সঞ্জয় একজন সৎ মানুষ। ইট ইজ নোন টু এভরিওয়ান, এটা সবার জানা। এটা বলতে কাকে বোঝানো হচ্ছে, দেখো ইট, সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট এখানে কি ইট। ইট কাকে এখানে নির্দেশ করছে, এটা সবার জানা। কোনটা, যে সঞ্জয় ইজ এন অনেস্ট ম্যান, সঞ্জয় যে একজন সৎ মানুষ, এটা সবার জানা। তাহলে দেখো ইট কাকে নির্দেশ করছে, ফার্স্ট সেন্টেন্সকে। আমরা কি করব, ইটের পরিবর্তে ফার্স্ট সেন্টেন্সকে বাইন্ডার দিয়ে সেকেন্ড সেন্টেন্সের
ভার্বের সাবজেক্ট হিসেবে বসাবো। দেখো এখানে আমরা সঞ্জয় ইজ এন অনেস্ট ম্যান, এটা একটি কি ইনফরমেশন বা স্টেটমেন্ট, বিবৃতি বোঝাচ্ছে। তাহলে কি বসবে এখানে লেফট সাইডে দেখো দ্যাট, লিঙ্কার দ্যাট বসবে। এখানে ইট থাকলে তোমরা জানো দ্যাট বসে, ইট দৃশ্য সাবজেক্ট হিসেবে বসলে কি বসবে দ্যাট, বা কোনো তথ্য বা বিবৃতি বসালে দ্যাট বসবে। তাহলে ইটের পরিবর্তে আমরা কি বসাবো দ্যাট প্লাস ফার্স্ট সেন্টেন্স, কারণ ফার্স্ট সেন্টেন্সটি নির্দেশ করছে। তাহলে দ্যাট এখানে দেখো দ্যাট সঞ্জয় ইজ অ্যান অনেস্ট ম্যান, ইজ সেকেন্ড সেন্টেন্সের ইট উঠে যাচ্ছে, কারণ দ্যাট ইটের পরিবর্তে আমরা ইট যাকে নির্দেশ করছে তাকে বসাচ্ছি, আবার বাইন্ডার দ্যাট বসাচ্ছি, দ্যাট প্লাস ইট সাবজেক্টের ইটের পরিবর্তে ইট যাকে নির্দেশ করছে, দ্যাট সঞ্জয় ইজ অ্যান অনেস্ট ম্যান ইজ নোন টু এভরিওয়ান। দেখো এই দ্যাট সঞ্জয় ইজ অ্যান অনেস্ট ম্যান এটি নাউন ক্লজ, এটি ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে। তাহলে তোমরা বুঝতে পারছো আমরা কীভাবে জয়েন করছি। এবার দেখো হি সেড সামথিং, ইট ইজ ট্রু, ইট এটা সত্য। ইট এখানে দেখো সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসেছে। ইট কাকে নির্দেশ করছে, হি সেড সামথিং, সে কিছু বলেছিল, কি বলেছিল সেটা নির্দেশ করছে, বলে সে কি বলেছিল সেটা নির্দেশ করছে। এখানে দেখো সামথিং আছে, সামথিং থাকলে কি বসবে, এখানে দেওয়া আছে লেফট সাইডে দেখো সামথিং থাকলে হোয়াট বসবে। তাহলে এখানে আমরা হোয়াট দিয়ে শুরু করব, হোয়াট হি সেড, কারণ ইট কাকে নির্দেশ করছে, সে কিছু বলে, সে যা বলেছিল, অর্থাৎ হোয়াট হি সেড। বাইন্ডার প্লাস ফার্স্ট সেন্টেন্স হোয়াট হি সেড, সামথিং উঠে যাচ্ছে কারণ সামথিংয়ের পরিবর্তে আমরা হোয়াট বাইন্ডারে বসিয়েছি, হোয়াট হি সেড। এবার ভার্ব কি আছে, ইজ ট্রু। দেখো এই হোয়াট ইজ সেড এটি নাউন ক্লজ ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে কীভাবে ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ ব্যবহৃত হয়েছে, এবং এটি কমপ্লেক্স সেন্টেন্সে দেখো জয়েন হয়েছে। নেক্সট, সামবডি স্টোল মাই ওয়াচ, কেউ আমার ঘড়ি চুরি করেছিল। ইট ইজ এ মিস্ট্রি, এটা রহস্য। কোনটা রহস্য, ইট ইজ এ রহস্য। ইট এখানে দেখো সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসেছে। ইট কাকে নির্দেশ করছে, ফার্স্ট সেন্টেন্সকে, যে কে ঘড়ি চুরি করেছিল। তাহলে ইট উঠে যাবে এখানে, ইটের পরিবর্তে কি বসবে, বাইন্ডার কি বসবে, সামবডি থাকলে তোমরা দেখো এখানে লেফট সাইডে তোমাদের জন্য দেওয়া আছে, সামবডি বা পার্সন থাকলে কি বসবে, হু বসবে। তাহলে হু স্টোল মাই ওয়াচ, হু প্লাস ফার্স্ট সেন্টেন্স বসে যাবে, অর্থাৎ ইট যাকে নির্দেশ করছে। হু স্টোল মাই ওয়াচ, ইট উঠে যাচ্ছে, ইজ এ মিস্ট্রি। দেখো এই হু স্টোল মাই ওয়াচ এটি ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে, এবং এটি নাউন ক্লজ, এবং দেখো এটি কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে সাবজেক্ট হবে ভার্বের সাবজেক্ট হিসেবে কীভাবে তোমরা নাউন ক্লজ ব্যবহার করবে এবং কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করবে। তোমরা যখন দেখবে যে সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট ইট দিস কাকে নির্দেশ করছে, ফার্স্ট সেন্টেন্সটিকে নির্দেশ করছে, তখন তোমরা বাইন্ডার দিয়ে ফার্স্ট সেন্টেন্সকে সেকেন্ড সেন্টেন্সের ভার্বের সাবজেক্ট হিসেবে বসাবে। তাহলে তোমরা নাউন ক্লজ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে পারবে, অর্থাৎ নাউন ক্লজ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন হয়ে যাবে। খুবই সোজা নিয়ম। তাহলে তোমরা এই যে এখানে যে বাইন্ডারগুলো দেওয়া আছে এগুলো কিন্তু তোমরা মুখস্থ করে নেবে। এবার দেখো আরও কয়েকটি এক্সাম্পল দেখে নাও যে কীভাবে নাউন ক্লজ দ্বারা কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করা হয় সাবজেক্ট অফ এ ভার্বের সাবজেক্ট হিসেবে, অর্থাৎ ভার্বের সাবজেক্ট হিসেবে কীভাবে নাউন ক্লজ ইউজ হয় এবং এর একটি কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করা হয় সেটি দেখে নাও। হি মেড দ্য কাইট ইন এ ওয়ে ইট ওয়াজ আননোন টু মি। এখানে দেখো সে একটি উপায়ে ঘড়িটি তৈরি করেছিল বা কোনোভাবে ঘড়িটি তৈরি করেছিল। ইট ওয়াজ আননোন টু মি, এটা আমার কাছে অজানা ছিল। এখানে দেখো ইট সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসেছে, সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কি বসেছে, ইট কাকে নির্দেশ করছে, এটা আমার কাছে অজানা ছিল। কোনটা, যে ঘড়িটি কিভাবে সে তৈরি করেছিল। ফার্স্ট সেন্টেন্সটিকে নির্দেশ করছে, অর্থাৎ ওয়ে পদ্ধতি বা উপায়, যে কিভাবে ঘড়িটি তৈরি করেছিল। তাহলে ইন এ ওয়ে, এখানে ওয়ে থাকলে কি বসবে, লেফট সাইডে দেখো তোমাদের জন্য দেওয়া আছে রুলস, এই রুলসটি অথবা এই রুলটি তোমরা মুখস্থ করে নেবে। মেথড বা ওয়ে থাকলে কি বসবে, হাউ, এখানে ইন এ ওয়ের পরিবর্তে কি বসবে, হাউ। তাহলে হাউ এখানে বাইন্ডার দিয়ে শুরু হবে, আমরা হাউ প্লাস ফার্স্ট সেন্টেন্স বসাবো, হাউ হি মেড দ্য কাইট। ইন এ ওয়ে উঠে যাবে কারণ ইন এ ওয়ের পরিবর্তে আমরা হাউ বসাচ্ছি। হাউ হি মেড দ্য কাইট ওয়াজ আননোন টু মি, ইট উঠে যাবে, ইট বলতে ফার্স্ট সেন্টেন্সটিকে বোঝাচ্ছে, অর্থাৎ ওয়েকে কীভাবে সে তৈরি করেছিল এটা বোঝাচ্ছে। এখানে দেখো তাহলে ওয়াজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে নাউন ক্লজ, হাউ হি মেড দ্য কাইট, এটি নাউন ক্লজ।
এবং ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে এবং কীভাবে যুক্ত হলো বুঝতে পেরেছো তোমরা, এবং এটি কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন হয়েছে। নেক্সট এক্সাম্পল, মাই ফ্রেন্ড প্রমিসেস এভরি ওয়ান অফ দোজ ইজ ফলস। আমার বন্ধু প্রতিশ্রুতি করে, প্রমিস করে, এভরি ওয়ান অফ দোজ ইজ ফলস, অর্থাৎ সে যা কিছু প্রতিশ্রুতি করে সব ফলস। এখানে এভরি ওয়ান অফ দোজ বলতে এভরি ওয়ান অফ দোজ সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট, এটি কাকে বোঝাচ্ছে? আমার বন্ধু যা প্রতিশ্রুতি করে, অর্থাৎ আমার বন্ধুর প্রমিসেস বোঝাচ্ছে। আমার বন্ধু যা কিছু প্রমিসেস করে, এখানে এনিথিং যা কিছু থাকলে কি বসবে? হোয়াট এভার। মনে রাখবে যা কিছু বোঝাতে কি বসবে? হোয়াট এভার। তাহলে এখানে কি বসবে? এভরি ওয়ান অফ দোজের পরিবর্তে হোয়াট এভার বসবে, কারণ এভরি ওয়ান দোজ অফ কাকে বোঝাচ্ছে? প্রমিসেসকে। তাহলে হোয়াট এভার মাই ফ্রেন্ড প্রমিসেস, অর্থাৎ আমার বন্ধু যা কিছু প্রতিশ্রুতি করে, ইজ ফলস সব কিছু মিথ্যে। এখানে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে দেখো হোয়াট এভার মাই ফ্রেন্ড প্রমিসেস, এটি একটি নাউন ক্লজ, ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে এবং সেন্টেন্সটি দেখো এই দুটি সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন হয়েছে। হি ফেল্ট দ্য রিজন ইজ নট নোন টু আস, এখানে দেখুন সে ব্যর্থ হয়েছিল, কারণটি আমাদের কাছে অজানা। এখানে থেকে দ্য রিজন সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসেছে। রিজন কাকে নির্দেশ করছে? যে কেন সে ব্যর্থ হয়েছিল। ফার্স্ট সেন্টেন্সটিকে নির্দেশ করছে। তাহলে রিজন পরিবর্তে আমরা কি বসাবো? বাইন্ডার কি বসবে? রিজন বা কজ বোঝালে হোয়াই বসবে। বাঁদিকের রুলস দেওয়া আছে, দেখে নাও। তাহলে রিজন পরিবর্তে কি বসবে? হোয়াই। হোয়াই হি ফেল্ট, হোয়াই বাইন্ডার প্লাস ফার্স্ট সেন্টেন্স কি বসবে? হোয়াই হি ফেল্ট ইজ নোন টু আস। রিজনের পরিবর্তে রিজন উঠে যাবে, কারণ রিজনের পরিবর্তে আমরা বাইন্ডার হোয়াই বসিয়েছি। এবার ইজ দেখো ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে হোয়াই হি ফেল্ট, এটি একটি নাউন ক্লজ এবং এটি একটি কমপ্লেক্স সেন্টেন্সে দেখো জয়েন হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে ভার্বের সাবজেক্ট হিসেবে আমরা কখন ব্যবহার করব? যখন দেখবে সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট ফার্স্ট সেন্টেন্সটিকে নির্দেশ করছে, তখন আমরা কি করব? বাইন্ডার প্লাস ফার্স্ট সেন্টেন্স প্লাস সেকেন্ড সেন্টেন্সের ভাগ থেকে আমরা বসাবো। সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট উঠে যাবে, কারণ সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট ফার্স্ট সেন্টেন্সটিকে নির্দেশ করছে এবং এটি ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে নাউন ক্লজ বাইন্ডার প্লাস ফার্স্ট সেন্টেন্স, অর্থাৎ যেটি নির্দেশ করছে সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট। দেখো নাউন ক্লজ কিভাবে ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এবং কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করা হয় দেখে নেব নাউন ক্লজের দ্বারা। অ্যাজ অ্যান অবজেক্ট আফটার এ ভার্ব, ভার্বের পর অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। মনে রাখবে যখন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন কার পরে বসবে? নাউন ক্লজ, ভার্বের পর। এখানে এক্সাম্পল দেখো, রেন উইল কাম আই হোপ ইট, বৃষ্টি আসবে আমি এটা আশা করি। এখানে দেখো ইট সেকেন্ড সেন্টেন্সের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। ইট কাকে নির্দেশ করছে? আমি এটা আশা করি। কোনটা? রেন উইল কাম ফার্স্ট সেন্টেন্সকে নির্দেশ করছে। তাহলে আমরা কি করব? ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসাবো। আই হোপ, এখানে ইট উঠে যাবে। ইট মানে কোনটা? ফার্স্ট সেন্টেন্স। এখানে দেখো যেহেতু ইনফরমেশন বোঝাচ্ছে যে বৃষ্টি আসবে, বা ইট দিয়ে শো থাকলে কি বসবে? দ্যাট বসবে। এখানে আমরা বাইন্ডার কি যোগ করব? দ্যাট। ফার্স্ট সেন্টেন্স কি আছে? রেন উইল কাম। তাহলে এই যে দেখো দ্যাট রেন উইল কাম, এটি কার পরে বসেছে? হোপ ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এটি কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন হয়েছে। তাহলে আমরা কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করব বুঝতে পারছো নাউন ক্লজের দ্বারা। আমরা দেখে নেব যে অবজেক্ট কাকে নির্দেশ করছে, সেটি বাইন্ডার দিয়ে ভার্বের পর বসাবো। বাইন্ডার এখানে দেওয়া আছে, কোনটা কোন ক্ষেত্রে বসবে বলে দেওয়া আছে, তোমরা দেখে নেবে, এগুলো মুখস্থ করে নেবে দরকার হলে। এবার দেখো প্রেম উইল কাম ব্যাক আই ডোন্ট নো দ্য টাইম, প্রেম ফিরে আসবে আই ডোন্ট নো দ্য টাইম, আমি সময় জানি না। এখানে দেখো নো এর পরে কি বসেছে? দ্য টাইম, এখানে অবজেক্ট, আমি সময় জানি না। কোন সময়টা? যে কখন প্রেম উইল কাম ব্যাক, প্রেম কখন ফিরে আসবে। তাহলে আমরা কি করব? আই ডোন্ট নো, টাইমের পরিবর্তে আমরা কি বসাবো? টাইমের পরিবর্তে এখানে কি আছে দেখো? হোয়েন, টাইমের পরিবর্তে হোয়েন বসবে। আই ডোন্ট নো হোয়েন, এবার ফার্স্ট সেন্টেন্স প্রেম উইল কাম ব্যাক, অর্থাৎ আমি জানি না কখন প্রেম ফিরে আসবে। কি জানি না? কখন প্রেম ফিরে আসবে। হোয়েন বাইন্ডার দেখো যুক্ত হয়েছে প্লাস ফার্স্ট সেন্টেন্স, অর্থাৎ টাইম যে সময়টাকে নির্দেশ করছে, যে প্রেমের ফিরে আসার সময়টা। এখানে হোয়েন থেকে প্রেম উইল কাম ব্যাক, এটি নাউন ক্লজ। দেখো নো ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে। আবার নেক্সট এক্সাম্পল দেখো, আই ওয়ান্টেড টু নো হিজ এজ আই আস্কড দ্য বয়, আই আস্কড দ্য বয়, ইট হবে, আমি ছেলেটিকে এটা জিজ্ঞেস করলাম। কি জিজ্ঞেস করলাম? ইট দেখো এখানে অবজেক্ট হিসেবে বসেছে আস্কড ভার্বের। এখানে আমি জিজ্ঞেস করলাম। কি জিজ্ঞেস করলাম? এটা জিজ্ঞেস করলাম মানে আই ওয়ান্টেড টু নো হিজ এজ, তার বয়স জানতে চাইলাম। তাহলে আই আস্কড দ্য বয়, এজের পরিবর্তে কি বসবে? এখানে দেখো দেওয়া আছে
এখানে মনে রাখবে যে হাউ এজের ক্ষেত্রে কিন্তু হাউ বসবে, এটা লিখে নেবে তোমরা। মেথড বা ওয়ে বা এজ বোঝালে হাউ বসবে। তাহলে এখানে কি বসাবো? হাউ। এখানে ছেলেটিকে আমি কি জিজ্ঞেস করলাম? আই আস্কড দ্য বয়, যে তার বয়স কত। এটাকে আমরা এভাবে লিখবো হাউ ওল্ড হি ওয়াজ। তার বয়স জিজ্ঞেস করলাম, তাহলে এটাকে আমরা এভাবে লিখবো হাউ ওল্ড হি ওয়াজ। তাহলে তোমরা বুঝতে পারলে কীভাবে আমরা নাউন ক্লজ দ্বারা জয়েন করলাম, ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ কীভাবে ব্যবহৃত হলো তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। অবজেক্ট অফ এ ভার্ব, ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ কীভাবে ব্যবহৃত হয় এবং কমপ্লেক্স সেন্টেন্সে কীভাবে জয়েন করা হয়। আরও কয়েকটি এক্সাম্পল দেখে নাও। কোশ্চেন নাম্বার 3, হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। দেখো সে মিটিংয়ে যোগদান করতে পারেনি, সে মিটিংয়ে যোগদান করতে পারেনি। আই ওয়ান্টেড টু নো দ্য রিজন, আমি কারণটি জানতে চেয়েছিলাম। এখানে দেখো নো ভার্বের পর কি বসেছে? দ্য রিজন, অবজেক্ট হিসেবে বসেছে। রিজন এখানে কি রিজন থাকলে কি বসবে? হোয়াই বসবে, মনে রাখবে। তারপর কি বসবে? ফার্স্ট সেন্টেন্স, অর্থাৎ রিজন কিসের কারণে? এখানে আই ওয়ান্টেড টু নো দ্য রিজন, কিসের কারণ জানতে চেয়েছিলাম? হোয়াই হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, কেন সে মিটিংয়ে যোগদান করতে পারেনি। তাহলে রিজনের পর আমরা কি বসাবো? যে কি কারণে, এই কারণের জন্য কি করতে পারেনি সেটা বসাবো। তাহলে রিজন থাকলে তোমরা কি বসবে? হোয়াই বসবে, এখানে দেখে রাখো রিজন বা কজ বোঝালে। তাহলে আমরা আই ওয়ান্টেড টু নো, রিজনের পরিবর্তে হোয়াই বসালাম, বাইন্ডার। এবার ফার্স্ট সেন্টেন্স, হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, কারণ হোয়াই কাকে বোঝাচ্ছে? ফার্স্ট সেন্টেন্সটিকে নির্দেশ করছে যে কেন সে মিটিংয়ে যোগদান করতে পারেনি, অর্থাৎ মিটিংয়ে যোগদান না করার কারণে এখানে বোঝাচ্ছে। এই জন্য রিজনের পরিবর্তে আমরা হোয়াই বসালাম এবং তারপরে কি বসালাম? ফার্স্ট সেন্টেন্স বসিয়ে দিলাম, অর্থাৎ কেন সে যোগদান করতে পারেনি, কিসের। তাহলে হোয়াই বসালাম, অ্যান্সারটি কি দাঁড়াবে? আই ওয়ান্টেড টু নো হোয়াই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। নেক্সট এক্সাম্পল দেখো, সামথিং হ্যাজ হ্যাপেন টু হার, তার কিছু একটা হয়েছে। আই ওয়ান্টেড টু নো অ্যাবাউট ইট, আমি এটা জানতে চাই, এটা সম্বন্ধে জানতে চাই। এখানে দেখো ইট বলতে কাকে বোঝানো হচ্ছে? যে তার কি হয়েছে। আমি কি জানতে চাই? যে তার কি হয়েছে। সামথিং হ্যাজ হ্যাপেন টু হার, তার কিছু ঘটেছে, এটা আমি জানতে চাই। তাহলে আই ওয়ান্টেড টু নো, নো ভার্বের পরে আমরা ক্লজ তৈরি করব কিভাবে? দেখো বাইন্ডার বসাবো, এখানে সামথিং আছে, সামথিং থাকলে কি বসবে? এখানে দেখে রাখো, সামথিং থাকলে হোয়াট বসবে। লেফট সাইডে দেখো দেওয়া আছে বাইন্ডার, তাহলে আমরা কি বসাবো? হোয়াট। নো ভার্বের পর হোয়াট, হ্যাজ হ্যাপেন টু হার, সামথিংয়ের পরিবর্তে হোয়াট বসাবো, দিয়ে বাদ বাকি যা আছে তাই হবে হ্যাজ হ্যাপেন টু হার। অর্থাৎ আমি জানতে চেয়েছিলাম, আই ওয়ান্ট টু, আমি জানতে চাই, কি জানতে চাই? যে হোয়াট হ্যাজ হ্যাপেন টু হার, তার কি হয়েছে। সামওয়ান ওপেন দ্য ডোর, নেক্সট কোশ্চেন, আই ডু নট নো ইট, কেউ দরজাটি খুলেছিল, আমি এটা জানি না। এখানে দেখো ইট, এটা বলতে কাকে বোঝানো হচ্ছে? ইট দেখো নো ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে। ইট বলতে কাকে বোঝানো হচ্ছে? যে কে দরজা খুলেছিল, অর্থাৎ সামওয়ান ওপেন দ্য ডোর, এই সেন্টেন্সটিকে নির্দেশ করছে। অর্থাৎ আই ডু নট নো, আই ডোন্ট নো বা ডু নট নো, নো ভার্বের পর আমরা ক্লজ তৈরি করব। কিভাবে করব? বাইন্ডার বসাবো, বাইন্ডার এখানে দেখো সামওয়ান আছে, সামওয়ানের পরিবর্তে কি বসে? সামওয়ান বা সামরি থাকলে হু বসবে, তাহলে এখানে হু বসেছে দেখো। এবার যা আছে তাই, সামওয়ান উঠে যাচ্ছে, ওপেন দ্য ডোর। নেক্সট দেখো কমপ্লিমেন্ট অফ ভি ভার্ব, কমপ্লিমেন্ট অফ ভার্ব ভি, অর্থাৎ অ্যামেজার ওয়াজয়ের তোমরা জানো যে ভি ভার্বের কমপ্লিমেন্ট অর্থাৎ পরিপূরক হিসেবে কিভাবে নাউন ক্লজ ইউজড হয় দেখে নাও। কমপ্লিমেন্ট তোমরা জানো পরিপূরক, অর্থাৎ অর্থ সম্পূর্ণ করে, যে ইনকমপ্লিট অর্থ থেকে যায়, অসম্পূর্ণ অর্থকে কী করে সম্পূর্ণ করে। এখানে দেখো আফটার বি ভার্ব, বি ভার্বের পর, তাহলে এখানে ক্লজটি কোথায় তৈরি হবে? বি ভার্বের পর। বি ভার্ব তোমরা জানো অ্যামেজার ওয়াজয়ার দেখে নাও। এবার দেখো এক্সাম্পল দেখো, তাহলে বুঝতে পারবে। আই লিভ হেয়ার, দিস ইজ দ্য প্লেস, আমি এখানে বাস করি। দিস ইজ দ্য প্লেস, এখানে দেখো দ্য প্লেস বলতে কী বোঝানো হচ্ছে? যে আমি যেখানে বাস করি। তাহলে এখানে আমরা প্লেসের পরিবর্তে কী বসাবো? ক্লজ তৈরি করব, দিস ইজ। এবার দেখো প্লেসের পরিবর্তে কী বসাবো? যেখানে আমি বাস করি। এখানে তোমরা জানো যে প্লেসের পরিবর্তে কী বসে? এখানে দেওয়া আছে দেখো প্লেস থাকলে হোয়ার বসবে। লেফট সাইডে তোমরা সবসময় লক্ষ্য করবে এখানে বাইন্ডারগুলো দেওয়া আছে, তাহলে বাইন্ডার আমরা কী বসাবো? হোয়ার। এবার কি আছে? ফার্স্ট সেন্টেন্স, কোথায় আমি বাস করি, তাহলে আই লিভ। হেয়ার মানে ওই প্লেসটিকে বোঝাচ্ছে, হেয়ারও উঠে যাবে। তাহলে এখানে অ্যান্সারটি কী হবে? দিস ইজ হোয়ার আই লিভ। কীভাবে হচ্ছে বুঝতে পারছো? কারণ যখন প্লেস বোঝাবে তখন আমরা কী বসাবো? হোয়ার।
নেক্সট কোয়েশ্চেন, হি উইল নেভার কাম, ইট ইজ দ্য ট্রুথ। সে কখনোই আসবে না, ইট ইজ দ্য ট্রুথ, এটা হয় সত্য। এখানে দেখো, আচ্ছা ফার্স্ট এখানে একটু বলে নিই ফার্স্ট কোয়েশ্চেনটা, আই লিভ হেয়ার, দিস ইজ দ্য প্লেস। এখানে দেখো হোয়ার আই লিভ, এখানে নাউন ক্লজ, এটি কার পরে তৈরি হয়েছে দেখো, ইজ ভার্বের পর, অর্থাৎ বি ভার্বের পর। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন, হি উইল নেভার কাম, ইট ইজ দ্য ট্রুথ, এটা হয় সত্য। তাহলে সত্যটা কি, এখানে যে সে আসবে না, তাহলে দ্য ট্রুথ ইজ ভার্বের পর আমরা, অর্থাৎ ইজ মানে তোমরা যেন বি ভার্বের পর ক্লজটি তৈরি করব। এখানে ইট ইজ দ্য ট্রুথ মানে সত্যটা হয় যে, দ্যাট বসাবো বাইন্ডার, দ্যাট তারপরে যে ক্লজটি আমরা তৈরি করছি নাউন ক্লজ, দ্যাট হি উইল নেভার কাম। সত্যটা কি, হি উইল নেভার কাম, এটা আমার দ্যাটের পর বসালাম বাইন্ডার দিয়ে, দ্যাট বাইন্ডার প্লাস কি বসালাম, যে সত্যটা কি কোনটাকে বর্ণনা করছে, হি উইল নেভার কাম, সে আসবে না, তাহলে এটা বসালাম, দ্য ট্রুথ ইজ দ্যাট হি উইল নেভার কাম। তাহলে তোমরা কীভাবে বুঝতে পারছো কীভাবে জয়েন করবো। নেক্সট, ইউ ওয়ান্ট সামথিং, তুমি কিছু চাও, ইট ইজ দ্যাট, এটা হয় সেটা। এখানে দ্যাট বলতে কোনটা বোঝাচ্ছে, যে তুমি যেটা চাও, তুমি যেটা চাও, তাহলে ইজ ভার্বের পর বসবে, ইজ ভার্বের পর আমরা ক্লজটা তৈরি করবো ইট ইজ, কারণ দ্যাট বলতে ফার্স্ট সেন্টেন্সটিকে বোঝাচ্ছে, অর্থাৎ সামথিং, যে তুমি কিছু তুমি যা চাও, তাহলে এখানে সামথিংয়ের পরিবর্তে তোমরা জানো সামথিংয়ের পরিবর্তে কী বসবে, হোয়াট বসবে, ইট ইজ হোয়াট, এবার কি আছে, ইউ ওয়ান্ট, যা তুমি চাও, তাহলে হোয়াট ইউ ওয়ান্ট। কীভাবে জয়েন করছি তোমরা বুঝতে পারছো। নেক্সট, কমপ্লিমেন্ট অফ এ প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের পরিপূরক হিসেবে কীভাবে বসে, অর্থাৎ প্রিপোজিশনের পর কীভাবে নাউন ক্লজ ইউজড হয় দেখে নাও। অবজেক্ট অফ এ প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের পরে বসে মানে কি, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এবং কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন হয়। দেখো, ইউ সে সামথিং, লিসেন টু ইট, তুমি কিছু বলো, লিসেন টু ইট, এটা শোনো। ইট বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে, ইউ সে সামথিং, তুমি যেটা বলো, তাহলে লিসেন টু, আমরা কি বসাবো, লিসেন টু, তারপরে আমরা নাউন ক্লজ তৈরি করব। এখানে সামথিং আছে, আমরা বাইন্ডার কি বসাবো, দেখো সামথিং, তাহলে কি বসবে, হোয়াট, তাহলে লিসেন টু হোয়াট ইউ সে, সামথিং উঠে যাচ্ছে, কারণ হোয়াট মানে তোমরা বুঝতে পারছো সামথিং। এখানে দেখো ক্লজটি কার পর তৈরি হয়েছে, টু, প্রিপোজিশন টু এর পর তৈরি হয়েছে, এই জন্য এটাকে কী বলা আছে, কমপ্লিমেন্ট অফ এ প্রিপোজিশন। তাহলে হোয়াট ইউ সে, এখানে নাউন ক্লজ কার পরে বসেছে, টু, প্রিপোজিশন টু এর পর বসেছে। নেক্সট কোশ্চেন দেখো, সামওয়ান কমিটেড দ্য মার্ডার, সামওয়ান কমিটেড দ্য মার্ডার, উই হ্যাভ নো এভিডেন্স অফ ইট, কেউ দেখো একটি মার্ডার করেছিল, সামওয়ান কমিটেড দ্য মার্ডার, উই হ্যাভ নো এভিডেন্স অফ ইট, আমাদের এটার কোনো প্রমাণ নেই। এখানে দেখো ইট, এটার কোনো প্রমাণ নেই, এটার বলতে কোনটা, যে মার্ডারটা, সামওয়ান, যে কে মার্ডার করেছিল, সামওয়ান কমিটেড দ্য মার্ডার, ফার্স্ট সেন্টেন্সটিকে বোঝাচ্ছে, তাহলে এটার পরিবর্তে আমরা কী করবো, নাউন ক্লজ বসাবো, উই হ্যাভ নো এভিডেন্স, এখানে দেখো উই হ্যাভ নো এভিডেন্স অফ, তারপরে নাউন ক্লজ আমরা তৈরি করব। কিভাবে, বাইন্ডার বসাবো, এখানে সামওয়ান আছে, বাইন্ডার কি বসবে, সামওয়ান থাকলে বা সামবডি থাকলে, পার্সন থাকলে কি বসবে, হু, তাহলে এখানে কি বসাবো, হু কমিটেড দ্য এবার ফার্স্ট সেন্টেন্স যা আছে তাই, কমিটেড দ্য মার্ডার, সামওয়ান উঠে যাচ্ছে, কারণ সামওয়ানের পরিবর্তে হু বসাচ্ছি, তারপরে কি আছে, কমিটেড দ্য মার্ডার, তাহলে হু, উই হ্যাভ নো এভিডেন্স অফ হু কমিটেড দ্য মার্ডার। এখানে দেখো হু কমিটেড দ্য মার্ডার, এটি নাউন ক্লজ কার পর বসেছে, দেখো অফ, প্রিপোজিশন অফের পর বসেছে, অর্থাৎ কমপ্লিমেন্ট অফ এ প্রিপোজিশন, প্রিপোজিশনের অর্থ সম্পূর্ণ প্রকাশ করছে। নেক্সট কোশ্চেন কি আছে, দে উইল গো ফর এ পিকনিক, তারা পিকনিকে যাবে, দে কোয়ারেলস ওভার দ্য টাইম, তারা সময় নিয়ে ঝগড়া করছে, অর্থাৎ কখন যাবে, এখানে তাহলে কী নিয়ে ঝগড়া করছে, দ্য টাইম, তাহলে এই কোয়ারেলস ওভারের পর আমরা কি করব, নাউন ক্লজ তৈরি করব, কারণ এটা সময় বোঝাচ্ছে, দ্য টাইম কি বোঝাচ্ছে, দেখো টাইম হোয়েন, সময় বোঝাই, টাইম থাকলে কি বসবে, হোয়েন বসবে, তাহলে দ্য কোয়ারেলস ওভারের পর আমরা ক্লজ তৈরি করব, ওভার প্রিপোজিশন তোমরা জানো, হোয়েন বাইন্ডার বসবে যেহেতু টাইম আছে। এবার কখন তারা কি করবে, দে উইল গো ফর এ পিকনিক, ঝগড়া কিসের জন্য হচ্ছে, যে হোয়েন দে উইল গো ফর এ পিকনিক, তারপর ফার্স্ট সেন্টেন্স যা আছে তাই বসাবো। এখানে দেখো হোয়েন থেকে পিকনিক, হোয়েন দে উইল গো ফর এ পিকনিক, এটি নাউন ক্লজ কার পর বসেছে, ওভার, প্রিপোজিশন ওভারের পর, অর্থাৎ এখানে কি হয়েছে, কমপ্লিমেন্ট অফ এ প্রিপোজিশনের অবজেক্ট বা প্রিপোজিশনের পরিপূরক হিসেবে বসেছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে কিভাবে কমপ্লিমেন্ট অফ এ প্রিপোজিশন
নাউন ক্লজ ইউজড হয় এবং কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করা হয়। নেক্সট, কমপ্লিমেন্ট টু এন অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরিপূরক হিসেবে কিভাবে নাউন ক্লজ ইউজড হয় দেখে নাও। আফটার অ্যাডজেক্টিভ কার পরে বসবে? অ্যাডজেক্টিভের পর বসবে। যেমন এক্সাম্পল দেখো, হি উইল গেট এ জব, আই এম শিওর অফ ইট। সে একটি কাজ পাবে, আমি এটা সম্পর্কে নিশ্চিত। এখানে দেখো ইট বলতে কাকে বোঝানো হচ্ছে? যে সে একটি কাজ পাবে। তাহলে ইটের পর ইটের অর্থাৎ এখানে কি বসবে? ইটের পরিবর্তে ফার্স্ট সেন্টেন্স বসবে। এখানে আমরা ক্লজটি কার পর তৈরি করবো? শিওরের পর, কারণ শিওর অ্যাডজেক্টিভ। কি সম্পর্কে নিশ্চিত? যে সে একটি কাজ পাবে। তাহলে শিওরের পর আমরা বাইন্ডার দিয়ে কি করব? ফার্স্ট সেন্টেন্স যেটা আছে, যেটা বোঝাচ্ছে শিওর যাকে নির্দেশ করছে, আই এম শিওর দ্যাট। বাইন্ডার কি বসবে? দ্যাট, যেহেতু এটি একটি ইনফরমেশন বোঝাচ্ছে যে সে একটি কাজ পাবে। তাহলে আই এম শিওর দ্যাট বাইন্ডার হি উইল গেট এ জব। এই দ্যাট হি উইল গেট এ জব এটি একটি নাউন ক্লজ। দেখো কার পর বসেছে? শিওর অ্যাডজেক্টিভ ওয়ার্ড শিওরের পর বসেছে। আবার দেখো, দে লস্ট দ্য ম্যাচ, তারা ম্যাচটি হেরেছিল। দে ওয়ার সরি ফর ইট, তারা এটার জন্য দুঃখিত ছিল। এটার জন্য দুঃখিত ছিল কোনটার জন্য? দে লস্ট দ্য ম্যাচ। তাহলে ইট কাকে বোঝাচ্ছে এখানে? দে লস্ট দ্য ম্যাচ। আমরা ক্লজ কার পর তৈরি করবো? সরি। সরি এখানে অ্যাডজেক্টিভ ওয়ার্ড, তারপর ক্লজটি তৈরি করব বাইন্ডার দিয়ে। দে ওয়ার সরি দ্যাট, বাইন্ডার বসবে, কারণ এটা তথ্য বা স্টেটমেন্ট বোঝাচ্ছে। দ্যাট দে লস্ট দ্য ম্যাচ, এখানে দ্যাট দে লস্ট দ্য ম্যাচ এটি কি? নাউন ক্লজ। কার পর বসেছে? অ্যাডজেক্টিভ ওয়ার্ড সরির পর বসেছে। এবার দেখো কোন কোন অ্যাডজেক্টিভ ওয়ার্ডগুলো পরে এই ক্লজ তৈরি হয়। অ্যাওয়ার, সার্টেন, কেয়ারফুল, ট্রু, স্যাটিসফাইড, গ্ল্যাড, স্ট্রেঞ্জ, সরি, সারপ্রাইজড, এরকম অ্যাডজেক্টিভগুলোর পর এভাবে নাউন ক্লজ তৈরি হয়।